হ্যালো ব্রন, আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা বিজ্ঞানের তাপমাত্রা ও তাপ এই অধ্যায়টির বহু নির্বাচনী প্রশ্ন দেখব। আশা করছি এখান থেকে তোমাদের বার্ষিক পরীক্ষায় কমন থাকবে। তো স্পেশালি আজকের ক্লাসটি নবম শ্রেণীর জন্য। তো আমরা শুরু করছি। তো বহু নির্বাচনের প্রশ্নে আমাদের 1 নম্বরে আছে, রেল লাইন নির্মাণের সময় দুইটি রেল লাইনের যেখানে মিলিত হয় সেখানে একটু ফাঁকা রাখা হয় কেন? এখানে উত্তর হবে তাপীয় প্রসারণের জন্য, রেল লাইনের বিকৃতি পরিহার করার জন্য। এবার 2 নম্বর প্রশ্ন, ঘুমান্ত দেহে ঘুমাক্ত দেহে পাখার বাতাস আরামদায়ী কেন? এটার উত্তর হবে খ নাম্বার, অর্থাৎ বাষ্পায়ন শীতলতার সৃষ্টি করে তাই। এবার 3 নম্বর প্রশ্ন, সূর্যতাপের মাধ্যমে বস্তুর তাপমাত্রা বৃদ্ধি হয়, বস্তুর অবস্থায় পরিবর্তন হয়, বস্তুর অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়, নিচের কোনটি সঠিক? তো এখানে গ নাম্বারটা সঠিক হবে, অর্থাৎ 2 ও 3 এখানে দেওয়া আছে। 3 নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, ওই যে এখানে 6 নম্বরটা। তো আমাদের এখানে 3-এর পর হচ্ছে 4 এদিকে গেছে, তো আমরা সিরিয়ালভাবে যাই, 4 নম্বর দেখি। তো 4 নম্বর হচ্ছে, সম্পূর্ণ বরফ গলতে কত সময় লাগবে? এখানে এটা একটা অ্যান্সার অঙ্ক করে করতে হবে, তো এটা 6 মিনিট লাগবে। তো এটা হচ্ছে গলিত পানির তাপমাত্রা স্ফুটনাঙ্কে পৌঁছাতে প্রয়োজনীয় সময় কত মিনিট? উত্তর হবে 6 মিনিট। এই যে এখান থেকে শুরু হবে, এখান থেকে যাবে 6 মিনিট। তো এরপর হচ্ছে আমাদের এই যে 12 নম্বর প্রশ্ন করতে হবে, 1 জুল সমান কত ক্যালোরি? তো 1 জুল সমান হচ্ছে 0.24 ক্যালোরি। ক্যালোরিমিটার মূলনীতি কোনটি? এটার অ্যান্সার হবে খ নাম্বার, এটা হচ্ছে গৃহীত তাপ সমান বর্জিত তাপ। 14 নম্বর প্রশ্ন, একজন মানুষের দেহে তাপমাত্রা 100 ডিগ্রি ফারেনহাইট হলে সেলসিয়াস স্কেলে এই তাপমাত্রা কত? উত্তর হবে ক নাম্বার, 37.77 ডিগ্রি সেলসিয়াস। এই প্রশ্ন খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা একটু আবার এদিকে আসি। 6 নম্বর প্রশ্ন, সুস্থ মানুষের দেহে তাপমাত্রা কত কেলভিন? এটা অ্যান্সার হবে ঘ নম্বর, 309.89 কেলভিন। সীসার আপেক্ষিক তাপ কত? এটার অ্যান্সার হবে 130 জুল কেজি ইনভার্স ওয়ান কে ইনভার্স ওয়ান। 7 নম্বর 6 নম্বর খুবই খুবই গুরুত্বপূর্ণ, তোমরা একটু দাগায় রাখবা। তো এরপর হচ্ছে আমরা 8 নম্বর প্রশ্ন দেখব। 100 গ্রাম পানির তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠাতে কি পরিমাণ তাপের প্রয়োজন হবে? এটা হচ্ছে আমাদের গ নাম্বার অ্যান্সার, 2100 জুল। নিচের কোন সম্পর্কটি সঠিক? এটা হবে ওয়াই সমান 3 আলফা এবং বিটা সমান 2 আলফা। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই সাজেশনটা তোমরা যেখান থেকে তোমাদের ক্লাসটা নিচ্ছি, এটা হচ্ছে আমাদের পেইড সাজেশন। এই পেজ সাজেশন নেওয়ার জন্য তোমাদের হচ্ছে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা। এটার দাম মাত্র 100 টাকা প্রথম 100 জনের জন্য। আশা করি এই সাজেশন থেকে তোমাদের বার্ষিক পরীক্ষায় কমন থাকবে। আর এখানে বিজ্ঞানের সম্পূর্ণ অধ্যায় আলোচনা করা হয়েছে, এমসিকিউ, সিকিউ, তারপর তোমার এক কথায় উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন, সকল টাইপের এখানে পেয়ে যাবা। তো যাই হোক, যারা নিতে চাও অবশ্যই ভালো কিছু হবে, এই নাম্বারে যোগাযোগ করে দিও। তো এরপর হচ্ছে আমাদের এখান থেকে 10 নম্বর প্রশ্নটা, যে একজন সুস্থ মানুষের দেহের তাপমাত্রা 98.44 ডিগ্রি ফারেনহাইট হলে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা কত হবে? গ নাম্বার উত্তর হবে 36.89 ডিগ্রি সেলসিয়াস। তো এরপর হচ্ছে আমাদের 16 নম্বর প্রশ্ন দেখো। আর 12 নম্বর প্রশ্নটা এখানে দেখো, আমাদের যেটা বলছে 11 নম্বর, এই যে এটা দেখো, এটা হচ্ছে তোমার পানির আপেক্ষিক তাপ কত? এটার আনসার হবে এই যে 4200 জুল কেজি ইনভার্সন কে ইনভার্সন। ওকে। এরপর হচ্ছে 16 নম্বর প্রশ্ন, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি এবং 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিকে মিশ্রিত করলে নিচের কোনটি ঘটবে? এটা উত্তর হবে ক নাম্বার, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির তাপ গ্রহণ করবে। ঠিক আছে, আশা করি এগুলো তোমরা বুঝতে পারছো। সুন্দর মতো নোট করিও। আর নোট করা থেকে আমার মনে হয় যে সাজেশনের পিডিএফটা সংগ্রহ করা তোমাদের উচিত। যাই হোক, 100 টাকা আহামরি কিন্তু বেশি দাম না। তো তারপরেও তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিতে পারো, তারপরেও হবে। বাট সাজেশনটা পিডিএফ নিলে ওইখান থেকে সব থেকে বেস্ট একটা সার্ভিস পাইতা। আর আমাদের প্রাইভেট একটা গ্রুপ খোলা আছে, তোমাদের যে কোনো সমস্যায় আমরা এখানে সমাধান দিই, এই সাজেশন ভিত্তিক। তো এরপর 17 নম্বর প্রশ্ন, কোন তাপমাত্রায় পানি ফুটতে থাকে? এটা উত্তর হবে 212 ডিগ্রি ফারেনহাইট। 18 নম্বর প্রশ্ন, নিচের কোনটি আপেক্ষিক তাপ 2000 জুল কেজি ইনভার্সন কে ইনভার্সন? এটার উত্তর হবে খ নম্বর, জলীয় বাষ্প। নিচের কোন সম্পর্কটি সঠিক? তো এটার আনসার হবে ইনফিনিটি সমান বিটা বাই হচ্ছে 2 সমান হচ্ছে, এটা হবে আমাদের মনে হচ্ছে এটা একটু মিস্টেক আছে, এটা আলফা হওয়ার কথা, আর এটা সব গামা বাই 3। ঠিক আছে, তো এটা তোমরা পড়ে নিও। তো আমরা হচ্ছে নিচের দিকে যাই, এগুলো পড়তে হবে না। তো এরপর আমাদের এখান থেকে পড়তে হবে 32 নম্বর প্রশ্ন, তাপের আদান প্রদান কিসের উপর নির্ভর করে? উত্তর হবে খ নম্বর, তাপীয় অবস্থা।
কোনো বস্তুতে তাপ প্রদান করলে অণুগুলোর গতি কেমন হয়? উত্তর হবে বেড়ে যায়। 34 নম্বর প্রশ্ন, পদার্থের অণুগুলো সবসময় কোন অবস্থায় থাকে? উত্তর হবে খ নম্বর গতিশীল অবস্থায় থাকে। 35 নম্বর খুবই খুবই গুরুত্বপূর্ণ, তৈলবিন্দু তাপমাত্রায় পানি কয়টি অবস্থায় অবস্থান করে? উত্তর খ নম্বর 3টি। এবার 36 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটি এক প্রকার শক্তি? এটা আমরা সবাই জানি তাপ এক প্রকার শক্তি, তাপমাত্রা কখনোই শক্তি হতে পারে না, আর ক্যালোরি শক্তি হতে পারে না। ক্যালোরি হলো শক্তির একক, জুল হলো শক্তির একক বা অন্য কিছু বোঝায়, বাট এখানে শক্তি একটাই, সেটা তাপ। ওকে, তো এখান থেকে আর পড়তে হবে না, আমরা এখন অন্য সাইডে দেখব। তো এখান থেকে তোমরা 49 নম্বর প্রশ্ন দেখবা যে তাপমাত্রা পরিমাপক যন্ত্র কোনটি? থার্মোমিটার। খুবই খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউটা আসতে পারে। তাপমাত্রা পরিমাপক যন্ত্র কোনটি? উত্তর হবে থার্মোমিটার। তাপমাত্রা পরিমাপক যন্ত্র থার্মোমিটার। 50 নম্বর, এটাও গুরুত্বপূর্ণ, আন্তর্জাতিক পদ্ধতি তাপমাত্রায় একক কোনটি? উত্তর হবে কেলভিন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুইটা প্রশ্ন। যদি এক টুকরো 51 নম্বর প্রশ্ন, যদি এক টুকরো গরম লোহা ঠান্ডা পানির পাত্রে ডুবানো হয় তবে কোনটি হারাবে? গরম লোহা, মানে গরম লোহা হেরে যাবে, হ্যাঁ, ঠান্ডা হয়ে যাবে আর কি। তো এরপরে হচ্ছে এখান থেকে যেটা পড়তে হবে, 38 নম্বর প্রশ্ন দেখো, পদার্থের অণুগুলোতে নিচের কোনটি আছে গতিশক্তি? নিচের কোনটি গতিশক্তি আছে অণুর? 41 নম্বর প্রশ্ন দেখতে হবে যে নিচের কোনটি কারণে অণুর গতি বেড়ে যায়? উত্তর হবে তাপ। এরপর হচ্ছে দেখতে হবে 43 নম্বর প্রশ্ন, এসআই পদ্ধতিতে তাপের একক কি? উত্তর হবে জুল। এবার গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন 44 নাম্বার এবং 45 নাম্বার, পূর্বে তাপের একক হিসেবে কী ব্যবহৃত হতো? ক্যালোরি। কারণ আমরা আগে জানতাম যে তাপের একক ক্যালোরি ধরা হতো, কিন্তু এখন 45 মিনিটে দেখো 1 জুল সমান কত? 0.24 ক্যালোরি। ঠিক আছে, তো এগুলো ভালো মতো দেখতে হবে। এখন আমরা 56 নম্বর প্রশ্ন খুবই খুবই গুরুত্বপূর্ণ, তাপমাত্রা হচ্ছে কি বস্তুর উষ্ণতার নির্দেশক, বস্তুর তাপীয় অবস্থা, নাকি বস্তুর তাপ নির্দেশক একটি সংখ্যা? উত্তর হবে ক নম্বর, একই, অর্থাৎ বস্তুর উষ্ণতার নির্দেশক এবং বস্তুর তাপীয় অবস্থা। ওকে, আমরা এখন চলে যাব নিচের দিকে। এখান থেকে আমাদের যেটা পড়তে হবে 67 নম্বর প্রশ্নটা, এই যেটা, সেলসিয়াস স্কেলে কোনো বস্তুর তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস হলে ফারেনহাইট স্কেলে কত হবে? উত্তর হবে 86 ডিগ্রি ফারেনহাইট। একজন রোগীর দেহে তাপমাত্রা 102 ডিগ্রি ফারেনহাইট হলে কেলভিন স্কেলে এটি কত হবে? উত্তর হবে প্রায় 312 কেলভিন। এবার 69 নম্বর প্রশ্ন খুবই খুবই গুরুত্বপূর্ণ, -20 ডিগ্রি সেলসিয়াস কেলভিনে প্রকাশ করলে কত হবে? এটার অ্যান্সার হবে 253। ওকে, 70 নম্বর প্রশ্ন, কোনো দিনের তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস হলে ফারেনহাইটের ওই তাপমাত্রা কত হবে? 100 কেলভিন। ঠিক আছে, তো এরপর হচ্ছে এগুলো জাস্ট তুমি দেখে নিও। আমরা 62 নম্বর প্রশ্ন দেখবো, খুবই গুরুত্বপূর্ণ 62 নম্বরটা, নিচের কোন যন্ত্রে তাপমাত্রিক পদার্থ ব্যবহার করা হয়? উত্তর থার্মোমিটার। 63 নম্বর, পদার্থের আয়তন, রোধ, চাপ ইত্যাদি ধর্মগুলো কোন প্রকৃতি? উত্তর হবে তাপমাত্রিক। ওকে, তো আমরা হচ্ছে নিচের দিকে চলে যাই। এগুলো এখান থেকে তোমরা প্রশ্নগুলো দেখে নিও, এই যে 76, 77, ঠিক আছে। এখান থেকে 80 নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, 79 নম্বরটা গুরুত্বপূর্ণ, সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত? এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? 100 ডিগ্রি সেলসিয়াস। আমরা কারণ জানি যে আমাদের যখন আমরা বেসিক ক্লাস পড়াইছিলাম তখন কিন্তু আমরা 3টা স্কেল কিন্তু পড়াইছিলাম, তাই না? এটা তোমার হচ্ছে সেলসিয়াস, এটা হচ্ছে ফারেনহাইট এবং এটা হচ্ছে কেলভিন। সেলসিয়াসের 0 থেকে শুরু হয় আর সর্বোচ্চ মান হলো 100 পর্যন্ত হয়। তো আমরা কিন্তু এগুলো তোমাদের পড়াইছিলাম ভাইয়া, হ্যাঁ। তো এরপর হচ্ছে তোমরা এগুলো পড়ে নিবা। দেখো আমাদের এইখানে হচ্ছে এই যে এই প্রশ্নটা 1 নম্বর প্রশ্ন নাম্বার, আণবিক গতিশক্তি অনুসারে পদার্থের অণুগুলো সর্বদা কেমন হয়? গতিশীল হয়। পদার্থের অণুগুলোর অভ্যন্তরীণ শক্তির কয়টি অংশ বিদ্যমান? 2টি অংশ বিদ্যমান। তো এগুলো তোমরা দেখবা, এটা বেশি ইম্পর্টেন্ট না, আমি বেশি ইম্পর্টেন্টগুলো দেখাচ্ছি। এইটা হচ্ছে তোমার 76 নাম্বার থেকে 88 নাম্বার পর্যন্ত যেগুলো আছে সবগুলো গুরুত্বপূর্ণ, ভালো মতো পড়তে হবে। এরপর হচ্ছে 19 নাম্বার পড়বা, 100 নাম্বার পড়বা, হ্যাঁ। তো এখান থেকে কোনটা পড়তে হবে? দেখো 101 নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট না, 104, 5 পড়তে হবে। 113 নাম্বারটা দেখো, 113 নাম্বার খুবই খুবই গুরুত্বপূর্ণ। 113 নাম্বার প্রশ্নটা বলছে কঠিন পদার্থের প্রসারণ কত প্রকার? উত্তর হবে 3 প্রকার। এরপর 104, তাপ প্রয়োগ করে কোন ধরনের পদার্থের অপসারণ সবচেয়ে বেশি হয়? উত্তর হবে গ্যাসীয় পদার্থ। তো যাই হোক, এগুলা জাস্ট পড়ে নিবা, আমরা নিচের দিকে চলে যাই। তো এইগুলো ইম্পর্টেন্ট না। এই যে 126 নাম্বার ইম্পর্টেন্ট, কোনটি সম্পর্ক সঠিক? 6 আলফা সমান 3 বিটা সমান 2 গামা, এটা ইম্পর্টেন্ট। 27 নাম্বার ইম্পর্টেন্ট, 127,
যে কোনো পদার্থের আয়তন প্রসারণ সহকে দৈর্ঘ্য প্রসারণ সহকে কত গুণ, উত্তর হবে 3 গুণ। তো এগুলো তোমরা দেখে নিও প্রিয় শিক্ষার্থীরা। আর পিডিএফটা নেওয়ার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবা। মাত্র 100 টাকা পিডিএফটার মূল্য, আশা করি পিডিএফটা বললে ভালো কিছু হবে। তো এখানে অনেক অনেক প্রশ্ন দিয়েছি আমরা, যা কিন্তু এত বলা সম্ভব না। হ্যাঁ, অনেক অনেক প্রশ্ন আমরা এখানে দিয়েছি, তোমরা এগুলো দেখে নিও। এই যে 118 নম্বরটা, তাপ ধারণ ক্ষমতা বস্তু কোনটি নির্ভরশীল, উত্তরে বস্তুর আকার। তাপমাত্রার ক্ষমতার একক কি, এটা হচ্ছে খ নম্বর জুল কেনভারসন। তো এগুলো তোমরা দেখে নিও। ওকে। আর তাছাড়া 135-65 নম্বর দেখো, 164-65 আপেক্ষিক তাপ কি, বস্তু উপাদানের বৈশিষ্ট্য। এরপর তাপ তাপ আপেক্ষিক তাপের একক কি, এটা হচ্ছে জুল কেনভারসন। এগুলো কিন্তু পড়াইছি। হ্যাঁ, এগুলো দেখে নিও, আশা করি ভালো কিছু হবে। ওকে। এই তাপ পরিবাহের মূলনীতি, এখান থেকে প্রশ্ন থাকে, তোমরা আশা করি এগুলো দেখে নিও প্রিয় শিক্ষার্থীরা। ঠিক আছে। এরপর হচ্ছে 204 নম্বর দেখো, নিচের কোনটি বাষ্পীভবন পদ্ধতি, উত্তর হবে বাষ্পায়ন ও স্ফুটন। 195টা দেখো, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিজের বরফকে তাপ দিলে প্রথমে কোন অবস্থা প্রাপ্ত হবে, উত্তর হবে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ। 210 নম্বর প্রশ্ন দেখো, বাষ্প থেকে তরল হওয়ার প্রক্রিয়া কোনটি, উত্তর হবে ঘনীভবন। ঠিক আছে। এরপর হচ্ছে 221 নম্বর, নিচের কোনটির চাপ বাড়লে গলনাঙ্ক বাড়ে, উত্তর হবে বরফ। কোনটির কম তাপমাত্রা গলে, উত্তর হবে বরফ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা এখান থেকে ভালো মতো এগুলো বুঝতে পারছো। তো আর বাকি এগুলো পড়ার জন্য অবশ্যই পিডিএফটা সংগ্রহ করবা, আশা করছি ভালো কিছু হবে। এই অধ্যায়ের সকল পিডিএফ মাত্র 100 টাকা। সেটাও রচনামূলক প্রশ্ন, প্রেক্ষাপট নির্ভর, বিহীন, এরপর সংক্ষিপ্ত প্রশ্ন, একক কাজ বলছি, এক কথায় উত্তর এবং সংক্ষিপ্ত প্রশ্ন। যাই হোক, আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করে দেব। তো অবশ্যই পিডিএফটা সংগ্রহ করো, আশা করি ভালো কিছু হবে। আর আমাদের চ্যানেলে যারা নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা, ভিডিওটি একটা লাইক করে দেবা। ধন্যবাদ সবাইকে।